আসসালামু আলাইকুম। আজকে আমরা মুরগোর বাচ্চাগুলার নিচর যে লিটার যেগুলো আছে তো তুষগুলা আমরা আজকে চেঞ্জ করবো। তো যার কারণে আমরা ঘরের মধ্যে কিছু আর কি তুষ তো আসিল নতুন, তো এইগুলার মধ্যে আর কি আমরা রইদও দিছি না। এগুলা যেহেতু আমরা নতুন বড়ি আনছিলাম, তো আনার পরে ওগুলা বস্তার মধ্যে রইছে, তো বস্তার মধ্যে রইয়া এগুলা একটু চাকা চাকা হয়ে গেছে। তো যার কারণে আমরা উঠানোর মধ্যে একটা শর্ট বিছাইলাই, তো শর্ট বিছাইয়া ওগুলা শর্টের উপরে মেলিয়া দিলাই। আর আজকে রইদও নাই, কিচ্ছু নাই, আজকে একটু মেঘলা মেঘলা করে। তো তারপরে আমরা মেলিয়া দিলাইছি, একটু বাতাস খাইলে আর কি কিছু টানি দিব, তো লাগুন ভাঙ্গি দিব। তো যার কারণে আমরা ওগুলা উঠানোর মধ্যে মেলিয়া দিলাই। তো যাই হোক মেলিয়া উলিয়া দেওয়ার পরে আমরা খামারের মধ্যে আইই। তো খামারের মধ্যে আইয়া আমি দুয়ার খুলিয়া খামারের মধ্যে ঢুকার পরে দেখি যে এইখানে দুইটা মুরগোর বাচ্চা আর কি ভিতরে আর কি আমরা যে জায়গাত খানি থাকে ও জায়গার মধ্যে দুইটা মুরগোর বাচ্চা আছেন। তো ওগুলারে আমি তুলিয়া আবার তারার জায়গার মধ্যে দিই। তো দেওয়ার পরে আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলিলাই। আর যেহেতু আজকে আমরা মুরগোর নিচর তুষগুলা চেঞ্জ করবো, তো যার কারণে আমি আমরা পানির পাত্রগুলা তোলার পরে আমি আমরা যে বুডার শিটে আসিল, তো বুডার শিট তো এখন বুডার শিট নামাই উপরে তো তো ওখান নামানির পরে আমি গরুর ঠিক মিডিল ও বুডার শিট দিয়া আর কি মুরগোর বাচ্চাগুলার এক সাইডে দিয়া মিডিল ও বুডার শিট দিলাই। তো দেওয়ার পরে আমরা যে সাইডে আর কি মুরগোর বাচ্চাগুলো আসেন, তো এর অপোজিট সাইডে আমি তুষগুলো আটানিত লাগি যাই। তো তুষগুলো আমি দেখতে দেখতে আটাইলাই এক সাইড তো আটানির পরে আমি তুষগুলো আবার বস্তার মধ্যে বরিলাই। তো বস্তার মধ্যে বরার পরে আমি যে নিচর যে গুড়া যেগুলো আছে তো ওগুলারে আমি আবার হুরইন দিয়ে সুন্দর করে আটাইলাই। তো হুরইন দিয়ে আটানির পরে ওগুলো আমি বস্তার মধ্যে বরিলাই। তো বরার পরে দেখলাম যে আমরা এই জায়গায় কেন একটু ছোট মুরগির বাচ্চা এগুলারে যদি আমি আবার এই সাইডে দিই তো এই সাইডে জায়গা হইতো না। তো যার কারণে আমি বুডার শিটটা আরো একটু আগে দিয়ে আগুয়াইলাই। তো আগে দিয়ে আগুয়ানির পরে আমরা আরো কিছু এইখানোর গুড়া তুলিলাই। তো ওগুলো আমি বস্তার মধ্যে বরিয়া সুন্দর করে হুরিয়া তারপরে আমি এইখানো কিছু তুষ আর কি নতুন তুষ মেলিয়া দিলাই। তো আমি এখানে বস্তা ভরার সময় আমার খড়ে দিয়ে আমার ভাই একটাই আর কি হে খড়ে দিয়া কিছু তুষ ফালাইয়া গেছে নতুন, তো হে আনের তুষ আর আমি এখানে মেলিয়া দিয়ার। তো যাই হোক দেখতে দেখতে আমি এক সাইডের তুষগুলা মেলিয়া দিলাই। তো মেলিয়া দেওয়ার পরে আমরা যে মাঝখানোর বুড়ার শিট যেখান আছে ওখান তুলাত লাগি আর কি, তো তুলতে পারি না মুরগের বাচ্চাগুলা ইনতে ঠেলা মারি ফালাই দিই। তো যাই হোক ফালানোর পরে আমি আমরা আর কি মুরগের বাচ্চাগুলা রেখে দেয়া আর কি হো সাইডে দিলাই। তো এখানে আমার ভাই একটাই ভিডিও করে, তো হে আর কি খেদাইয়া মুরগের বাচ্চাগুলা আর এক সাইডে দিলাইছে। তো দেওয়ার পরে আমরা আবার বুড়ার শিট দিয়া মিডিল আটকাইলাই। তো আটকানির পরে আমরা যে অপোজিট যে সাইডে মুরগের বাচ্চাগুলা আসলা ও সাইডের যে গুড়া যেগুলা আছিল ওগুলা আমি আটাইলাই। তো একটা হেওয়া দিয়ে ওগুলা আটানির পরে ওগুলা আমি আবার বস্তার মধ্যে বরিলাই। তো বস্তার মধ্যে বলার পরে ওগুলার নিচর যে গুড়া যেগুলা আছে ওগুলা হুরিয়া বালা করি সুন্দর করি আবার একদম গুড়া যেগুলা আছে ওগুলা হুরিয়া বস্তার মধ্যে বরিলাই। তো বরার পরে বস্তাটা আমি বারে বার করিলাই। বারে বার করিয়া আমরা নিচর যে নতুন তুষ যেগুলা আছে ওগুলা আমি আবার সুন্দর করে নিচে মেলিয়া দিলাই। তো মেলিয়া দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যায় মেলিয়া দেওয়া নিচর তুষ যেগুলা। তো ওগুলা কমপ্লিট হওয়ার পরে আমরা খানির পাত্র যেগুলো আছে ওগুলা একটা একটা করে নামাইলাই। আর ব্রুডার শিট যেখান আছে ওখানে আবার আমরা তুলিয়া জায়গার মধ্যে রাখি দিই। তো রাখার পরে আমরা এখানে পানির পাত্র যেগুলা তুলছিলাম তো ওগুলা আমি লইয়া ফুরকিত যাইগি। তো ওগুলা ফুরকিত নিয়া ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে আমি ওগুলার মধ্যে আবার ফ্রেশ পানি বরিলাই। তো ফ্রেশ পানি ভরার পরে মুরগোর বাচ্চাগুলারে দিলাই। তো তারা পানিগুলা খাইরা। তো তা পানিগুলা খাওয়ার পরে দেখলাম যে এখানে দুই একটা বাটির মধ্যে আর কি খানি কমি গেছে। তো আমি আবার সুন্দর করে ওগুলার মধ্যে খানি বরিয়া দিলাই। আর আজকে সকালে আমি খামারের মধ্যে আইছি, আইলে আমি আর ভিডিও করতে পারছি না, কারণ আমরা এখানে গতকালকে রাত তো কারেন্ট আসিল না। তো যার কারণে আমার মোবাইলও চার্জ আসিল না, আমি আর ভিডিও করতে পারছি না। তো যাই হোক আমি সকালে খামারের মধ্যে আইয়া খামারের কাজ শেষ করি যাইগি। তারপরে আমরা আইয়া আমরা যে নিচর তুষ যেগুলো আছে ওগুলা চেঞ্জ করি। তো চেঞ্জ করতে করতে আমরা প্রায় দুপুর হয়ে যায়। তো যাই হোক দেখতে দেখতে আমরা আলহামদুলিল্লাহ নিচর তুষগুলা চেঞ্জ করা হয়ে যায়। তারপরে আমি আবার দুপুরের মতো বাড়িয়া যাইগি। তারপরে আমি আবার বিকালে খামারের মধ্যে আই। আর বিকালে আমরা এখানে অনেকটা মেঘও আসিল। তো মেঘর মাঝে আমি ছাত্রী লইয়া খামারের মধ্যে আইই। তো খামারের মধ্যে আইয়া আমি মুরগোর বাচ্চাগুলা দেখি, তো তারা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আসলা বালা আসইন। আর নতুন তুষ দিছি, তো যার কারণে ঘরের মধ্যে একজোড়া গন্ধ আসিল না। তো যাই হোক তারপরে আমি ফাওয়ার নিচে কিছু স্প্রে করিলাই পটাশর। তো স্প্রে করার পরে আমি পানির পাত্রগুলোর মধ্যে দেখলাম কিছু ময়লা হয়ে গেছে আর পাত্রগুলোর মধ্যে পানি আসিল। তো যার কারণে আমি আর এই মেঘর মধ্যে পানির পাত্রগুলা দই না। তো এইগুলোর মধ্যে যে নিচর যে ট্রের মধ্যে যে পানির মধ্যে যে ময়লা যেগুলো আছে ওগুলো আমি আগলস পরিষ্কার করিলাই। তো পরিষ্কার করিয়া পানির পাত্রগুলো অলান দিলাই। তো দেওয়ার পরে এখানে খানির পাত্র দেখলাম দুইটা খানির পাত্র খালি। তো খালি ওগুলার মধ্যে আমি আবার নতুন করে কিছু খানি দিলাই, ওগুলা জারিয়া ওগুলার মধ্যে খানি দিলাই। তো যাই হোক আমি খানি উনি দেওয়ার পরে দেখলাম তারা খাইরা আলহামদুলিল্লাহ খানিগুলা। আর আপনারা যদি কারোর মুরগোর বাচ্চা প্রয়োজন হয় তো আপনারা আমরা এখানে মুরগ নিতে পারবা। এখন মুরগগুলার বয়স আজকে চলে প্রায় 39 দিন। আর এখন আলহামদুলিল্লাহ মুরগগুলার সাইজও অনেক বড় হয়েছে মাশাল্লাহ। তো আপনারা কেউ যদি ফালার লাগে নিতে চাইন অথবা খাওয়ার লাগে নিতে চাইন আপনারা মুরগ নিতে পারবা। আমরা আশেপাশে যারা আছেন তারা আমরা এখানে মুরগ
মুরগ নিতে পারবা। আর কেউ যদি আমরা লগে কন্টাক্ট করতে চাইন, আমরা মুরগের দাম জানতে চাইন, তো আপনারা আমরা কল দিতে পারবা। আমরা নাম্বার হইল কি 0134510590 আমরা নাম্বার, তো আপনারা কল দিলে ইনশাল্লাহ পাইবা। আর আমরা লোকেশন হইল কি সিলেট জেলার বিয়ানীবাজার থানার বালিঙ্গা গ্রাম, আপনারা কল দিলেও পাইবা আর আপনারা ডিরেক্ট আইতেও পারবা। আমরা এখানে খামারতনে মুরগ নিতে পারবা। আর আপনারা যদি কল দিয়ে আইন তাইলে আমরা লাগি একটু সুবিধা হয়, কারণ আমরা 2 দিনের মধ্যে মুরগের বাচ্চা সারাগুন সেল দিলাইমু। যদি আমরা কাছে থাকে না তো আপনারা আইয়া এমনি ঘুরিয়া যাইবা, তো আপনারা কল দিলে আমরা ভালো হইব, সুবিধা হইব আপনারারও। তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন, আমরা মুরগের বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।